আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়বো লফজে মোরাক্কাব। লফজে মোরাক্কাবটা দুই রকমের, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে মুফিদ বলা হয় যে মোরাক্কাব এমন পূর্ণ কথা প্রকাশ করে যার উপরে শ্রোতার চুপ থাকা সঙ্গত হয়। অর্থাৎ একজন ব্যক্তির উদ্দেশ্যে একটা বাক্য বলল, সেই বাক্যটা এমন পূর্ণ অর্থ প্রকাশ করেছে যে যদি যে শুনতেছে সামনে আছে, সে যদি কোনো প্রশ্ন না করে তাহলেও সে ওই বাক্যটার মাধ্যমে সে কি বুঝাতে চেয়েছে, বক্তা যে বলতেছে সে কি বুঝাচ্ছে সেটা শ্রোতা বুঝে যাবে। সেটাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর মুরাক্কাবে গায়রে মুফিদটা এর বিপরীত, সেটার মাধ্যমে পূর্ণ কথা প্রকাশ পায় না। যে শুনে সে সম্পূর্ণভাবে বক্তার উদ্দেশ্যকে বুঝতে পারে না, সেটাকে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ যেটা যেটা পূর্ণ কথা প্রকাশ করে সেটাকে কালাম বা জুমলাও বলা হয়, তবে এটা জুমলা নামেই অধিক প্রসিদ্ধ। তো জুমলা জুমলা এটা আবার দুই রকমের, জুমলা খাবারিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা অর্থাৎ মুরাক্কাবে মুফিদ যেটা, মুরাক্কাবে মুফিদ বা জুমলা এটা দুই রকমের, জুমলা খাবারিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খাবারিয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, আর জুমলা ইনশাইয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। জুমলা খবরেই যেটা যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। কিভাবে বলা যায়? যেমন আমি বললাম জায়েদ অসুস্থ, আমার যাকে বললাম সে বলতে পারবে, পাল্টা জবাবে বলতে পারবে না তুমি মিথ্যা কথা বলেছো। এটা হচ্ছে জুমলায় খবরেইয়া। আর জুমলা ইনশাইয়া যেটা, আমি যদি বলি আপনি দাঁড়ান, সে কি বলতে পারবে যে আপনি মিথ্যা বলেছেন? তো এই ধরনের বাক্যকে বলা হয় জুমলায় ইনশাইয়া। সংজ্ঞাটা আমরা মনে রাখবো, জুমলায় খবরিয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, আর জুমলায় ইনশাইয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। জুমলায় খবরিয়াটা আবার দুই রকমের, জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া। জুমলায় ইসমিয়া খবরিয়া, জুমলায় ফেলিয়া খবরিয়া। তো জুমলায় ইসমিয়া খবরিয়া কাকে বলা হয়? জুমলায় ইসমিয়া বলা হয় যে জুমলাটার শুরুর অংশ বা যে জুমলাটা ইসিম দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া। যেমন জাইদুন জাহাবা, জাইদুন জাহাবা, জাইদুন জাহাবা, জায়েদ গিয়েছে। তো এখানে এই জুমলাটা জায়েদ গিয়েছে, এটা একটা মুরাক্কাবে মুফিদ, এটা একটা জুমলা, এটা পূর্ণ কথা প্রকাশ করেছে যে জায়েদ গিয়েছে। তো এই যে জায়েদ, জাইদুনটা হলো এসএম, কিভাবে বুঝলাম? তানবিন আছে উপরে, আমরা আলামত এসএম এর আলামত পড়েছি, তার মধ্যে একটি আলামত হচ্ছে তানবিন হওয়া শেষে, তো তানবিন হয়েছে, তো জায়েদ এসএম। তো জুমলাটা ইসএম এর মাধ্যমে শুরু হয়েছে, সুতরাং এটা জুমলায় ইসমিয়া খাবারিয়া। আর জুমলা ফেলিয়া খাবারিয়া বলা হয় যে জুমলাটা ফেলের মাধ্যমে শুরু হয়। যেমন আমরা বলতে পারি দরাবা, আমরা বলতে পারি দরাবা রাশেদুন, দরাবা রাশেদুন, রাশেদ মেরেছে। তো এটা একটা পুরোপুরি বাক্য হয়েছে, মুরাক্কাবে মুফিদ হয়েছে, যে রাশেদ মারছে, রাশেদ মেরেছে। তো এটা পূর্ণ কথা প্রকাশ পেয়েছে। তো এই যে দরাবা, এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ফেলের মাধ্যমে, সুতরাং এটা জুমলায় ফেলিয়া খবরিয়া। এখন হচ্ছে নিসবত। নিসবত কাকে বলা হয়? একাধিক একাধিক কালিমার মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবত বলা হয়। নিসবত দুই প্রকার, নিসবতে তাম্মা, নিসবতে নাকিসা। যেমন কালিমার মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবত বলে। বিদ্যমান সম্পর্ক বলতে যেমন আমরা বলি জাইদুন জাহাবা, জায়েদ গিয়েছে। জাইদুন একটা শব্দ, জাহাবা একটা শব্দ, দুইটা ভিন্ন শব্দকে আমরা একাকার করেছি, এই দুইটা শব্দের মাঝে একটা সম্পর্ক তৈরি করেছি। এই যে সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটার নাম হচ্ছে নিসবত। এই সম্পর্কটা যদি মুরাক্কাবে মুফিদের মাঝে হয় তাহলে সেটাকে বলা হবে নিসবতে তাম্মা, আর মুরাক্কাবে গায়রে মুফিদের মাঝে করা হলে সেটাকে বলা হবে নিসবতে নাকিসা। আশা করি বুঝতে পারছেন। এরপরে কি? এরপর হচ্ছে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। মুসনাদ বলা হয় কাকে? যেই কথার হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলা হয়, আর যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ ইলাইহি বলা হয়। যেমন আমরা বলতে পারি নাসারা রাশিদুন, রাশেদ সাহায্য করেছে।
তো এখানে আমরা হুকুমটা লাগিয়েছি কার সম্পর্কে? কার সম্পর্কে আমরা বলেছি? রাশেদ সম্পর্কে বলেছি। কি বলেছি? সে সাহায্য করেছে। তো যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে বলে মুসনাদ ইলাই। রাশেদ সম্পর্কে হুকুম লাগানো হয়েছে, রাশেদ মুসনাদ ইলাই। আর যেই শব্দের মাধ্যমে হুকুম লাগানো হয়, যেই শব্দের মাধ্যমে হুকুম লাগানো হয় বা যেই হুকুমটা লাগানো হয়, কি হুকুম লাগিয়েছি? যে সে সাহায্য করছে। তো সুতরাং এই নাসারার মাধ্যমে সেই হুকুমটা লাগিয়েছি। নাসারা হচ্ছে মুসনাদ, মুসনাদ, মুসনাদ ইলাই আমরা বুঝলাম। মুসনাদ, মুসনাদ ইলাই আমরা বুঝলাম। এখানে আবার একটু কথা দিয়েছি, এখানে প্রথম জুমলার ভিতরে এটাগুলো আমরা নিজেরা পড়ে নেব। এরপর হচ্ছে জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়া কাকে বলা হয়? জুমলা ইনশাইয়া আমরা আগে বলেছি সংজ্ঞা, যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না তাকে জুমলা ইনশাইয়া বলে। জুমলা ইনশাইয়া হচ্ছে 10 প্রকার। জুমলা ইনশাইয়া 10 প্রকার। এক নাম্বার হচ্ছে আমর। আমর আদেশ সূচক, যেমন কেউ বলল যে ইদরিব, ইদরিব তুমি মারো, আপনি বলতে পারবেন না যে তুমি মিথ্যা বলেছো, আদেশ করেছি। এরপর হচ্ছে নাহি, কেউ বললো যে লা তাদরিব, লা তাদরিব, মেরো না তুমি, তুমি মেরো না, আপনি বলতে পারবেন না যে তুমি মিথ্যা বলেছো। এরপর হচ্ছে ইস্তেফহাম। ইস্তেফহাম বলা হয় প্রশ্নবোধক। যেমন আপনি একজনকে বললেন, আপনি বললেন হাল দরাবতা, হাল দরাবতা, হাল দরাবতা জাইদান, হাল দরাবতা জাইদান, তুমি কি জায়েদকে মেরেছো? প্রশ্নবোধক। আপনি বলতে পারবেন না তুমি মিথ্যা বলেছো, এটা বলতে পারবেন না। প্রশ্নবোধক বাক্য, এটার উত্তরেও আপনি মিথ্যা বলেছেন বলতে পারবেন না। সুতরাং প্রশ্নবোধক বাক্য এটাও কি? এটাও জুমলা ইনশাইয়ের অংশ। তারপর হচ্ছে তামান্নি, আকাঙ্ক্ষা প্রকাশ করা। আকাঙ্ক্ষা, যেমন হায় যদি জায়েদ আলেম হতো, যদি জায়েদ আলেম হতো, লাইতা জাহিদান আলিমুন, জায়েদ যদি আলেম হতো, তা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কেউ বলতে পারবেন না তুমি মিথ্যা বলেছো। আপনি একজনকে বললেন আরে আমি যদি আলেম হতাম, কেউ বলতে পারবে যে তুমি মিথ্যা কথা বলেছো? বলতে পারবে না। এবার হচ্ছে তারাজ্জি, সম্ভাবনা প্রকাশ করা, যেমন সম্ভবত জায়েদ আলেম, কেউ বলতে পারবে না তুমি মিথ্যা কথা বলেছো। এটাও একটা জুমলা ইনশাইয়ের প্রকার। তারপর হচ্ছে অকুদ, সন্ধি বা চুক্তিমূলক বাক্য, যেমন আপনি বললেন এই 10 টাকার বিনিময়ে আমি তোমার কাছে এই কলমটা বিক্রি করে দিলাম। কেউ বলতে পারবে না। যেমন এখানে দিয়েছে বিআতু, বিআতু আমি বিক্রি করে দিলাম, ইশতারাইতু আমি ক্রয় করলাম, 10 টাকার বিনিময়ে আমি এই কলমটা ক্রয় করলাম। আপনি বলতে পারবেন না পাল্টা জবাবে যে তুমি মিথ্যা কথা বলেছো। এটাকে বলা জুমলা ইনশাইয়া। তারপর হচ্ছে নেদা, আহ্বানমূলক বাক্য, যেমন আপনি বলেন এই রাশেদ, কেউ বলতে পারবে না যে তুমি মিথ্যা কথা বলেছো। তো এটাকে বলা হয় জুমলা ইনশাইয়া। তারপর হচ্ছে আরজ, আবেদনমূলক। আপনি একজনকে বলেন আলা তুসাফিরু মানা, তুমি কি আমার সাথে সফরে যাবে না? কেউ বলতে পারবে না তুমি মিথ্যা কথা বলেছো। এরপরে কি কসম, আপনি বললেন আল্লাহি লা আযহাবু মাক, আল্লাহর কসম, আল্লাহর শপথ আমি তোমার সাথে যাব না। প্রশ্ন কথা এখন জবাবে বলতে পারবেন না তুমি মিথ্যা কথা বলেছো। তারপরে কি তাজ্জুব, আশ্চর্য, বিস্ময়, বিস্ময় প্রকাশ করে যে আহারে কি সুন্দর, কি সুন্দর, বলতে পারবে না তুমি মিথ্যা কথা বলেছো। মা আহসানা কালামাহু, কতই সুন্দর তার কথা, বলতে পারবে না যে তুমি মিথ্যা কথা বলেছো। আহসিন বিকালামিহি, তার কথা কতই না সুন্দর। এইগুলোর উত্তরে মিথ্যা বলেছো বলা যায় না। আজকে এতটুকুই, কালকে আবার ইনশাআল্লাহ মুরাক্কাবে গায়রে মুফিদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, আমিন।